এসএসসি ২৭-এর স্টুডেন্ট গণিত নিয়ে প্রচণ্ড ভয়ে আছো। ১৭টি অধ্যায়, কোনটি করবে কোনটি করবে না, জাস্ট মাথাটা ঘুরে যাচ্ছে। আমি তোমাদেরকে আজকে একটি অধ্যায়ের কথা বলবো। একটি অধ্যায় করলে তুমি নিশ্চিন্তে পাস করে যাবে গণিতে। যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছ, সেই জায়গাটা আমি তোমাকে পরিত্রাণ দিব। ঠিক আছে? ভয়ের কিছু নেই। দেখো, এসএসসি ২৬-এর সাথে তুমি তোমাকে তুলনা করতে পারবে না। ২৬-এর ছিল শর্ট সিলেবাস এবং সেখানে অধ্যায় ছিল মোট ৮টি। এখন দ্বিগুণেরও বেশি, মানে ১৭টি অধ্যায় আছে তোমার। তাহলে তোমার জন্য বিষয়টা একটু চ্যালেঞ্জিং হয়ে গেল না? আবার হয়তো তুমি পড়াশোনাই করনি। এত জটিল বিষয় সবকিছু মিলে এখন তো প্রি টেস্টে ফেল তো আর তুমি করতে চাও না। তাহলে পাস যদি করতে চাও, জাস্ট টিকে থাকো। শোনো, যখন যুদ্ধের ময়দানে অথবা ধরে নাও প্রচুর ঝড়ের সময়, তুফানের সময়, তোমার না সামনে এগিয়ে যাওয়ার দরকার নেই। তুমি জাস্ট টিকে থাকো। টিকে থাকাটা হচ্ছে দরকার। টেস্টে গিয়ে একটা বাজিমাত করলা, একটা লাফ দিলা, ঠিক আছে? সো চলো, যারা বেঁচে থাকতে চাও, টিকে থাকতে চাও, তাদের জন্য আজকের এই সাজেশন। সো গণিতের থেকে সাধারণ গণিতের একটি অধ্যায়, সেই অধ্যায়টির নাম হচ্ছে ১৭ অধ্যায়। আচ্ছা, তোমরা অনেকেই নিশ্চয়ই জানো, তোমাদের মধ্যে অনেকেই কেন, সবাই জানো, তোমাদের মোট ৪টি বিভাগ আছে। তোমাদের আগের মানবন্টন ২৫-এর মানবন্টনের সাথে মানে একদমই ডিফারেন্ট। এবার তোমাদের নতুন করে এসকিউ সাথে যুক্ত হয়েছে। সো আমরা জানি ক, খ এবং গ, তারপরে হচ্ছে ঘ। এই মোট ৪টি বিভাগ। তোমাকে ৪টি বিভাগ থেকে ৪টি দিতে হবে এবং আর একটি তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবা। অর্থাৎ তোমার ৫টি সৃজনশীল দিতে হবে এবং ১৫টি এসকিউ থাকবে, সেখান থেকে যে কোনো 10টি দিবে, 20 নম্বর পাবে। আর 30-এ এমসিকিউই রইল। এবার ৫টি সৃজনশীলের মধ্যে একটি একটি করে ৪টা বিভাগ থেকে দিয়ে একটি যে কোনো জায়গা থেকে দাও। তাহলে যে কোনো জায়গা থেকে, মানে গ বিভাগ থেকে সিলেক্ট করতে পারো, অর্থাৎ পরিসংখ্যান, অথবা ত্রিকোণমিতি পরিমিতি, অথবা খ বিভাগ জ্যামিতি, অথবা ক বীজগণিত। আমি তোমাকে সাজেস্ট করব, আমি সাজেস্ট কেন, আমি জানি আমি সাজেস্ট না করলেও তোমরা এটাই করবা, যে ঘ থেকে যে ১৭ অধ্যায়, এখান থেকে তুমি মোট ২টি সৃজনশীল দিবা। তো ২টি সৃজনশীল দিলে তোমার হয়ে যাচ্ছে ২০, একটি ১০ নম্বর করে। তাহলে এই তো এখান থেকে ২০ পেয়ে গেলা। এসকিউ যদি তোমার এখান থেকে ২টা আসে, ২ + ২, তাহলে হয়ে গেল ৪ নম্বর, ২৪। ২৩-এ পাস, ২৪ পায়ে গেলা। সিকিউর ঝামেলা তোমার শেষ। এরপরে কোনো না কোনোটার ২ মার্কস করে কি তুমি পাবা না? ২ করে পাইলেও তো তোমার ২৬, একদম মানে সেফ জোনে চলে গেলা তুমি। এইবার আসি এমসিকিউ নিয়ে, সবচেয়ে বেশি ভয়ের জায়গা। এখন এমসিকিউ নিয়ে তুমি কি করবা? এমসিকিউ আমি যদি পারো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করতে পারি আমাদের কোর্সটা, আমরা 2-in-1 প্রিমিয়াম বেচে আমাদের অলরেডি আছে এগুলো, মানে ২৬-এর স্টুডেন্টদের ওই কোর্সটা আমরা ফ্রিতেই দিয়ে দিয়েছি। যেমন ২৬-এর স্টুডেন্টদের যেই কোর্সটা করিয়েছি, ওটা ২৭-দেরকে ফ্রিতে দিয়ে দিয়েছি আমরা। তো ২৬-এ আমি, তোমরা অনেকেই জানো যারা আমাকে ফলো করো নিয়মিত, তারা বলতে পারবে আমি ৭৭টি এমসিকিউ দিয়েছিলাম, 70+। সেই এমসিকিউ থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন ছিল এবং আমি এতটাই বেসিক শিখিয়েছিলাম, ৭৭টি এমসিকিউর মধ্যে তুমি ১৫ থেকে ২০ কমন পাবে। আমি বলছি না এখানে তুমি 30টি কমন পাবে, কারণ তোমাদের তো এবার ফুল সিলেবাস। আমি ওখানে করিয়েছি মাত্র ৮টি অধ্যায় থেকে তুমি নিশ্চিন্তে 15টি এমসিকিউ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। 15 থেকে 18, কেউ 15, কেউ 18, এরকম পাবা। তো 15টা এমসিকিউ যদি তোমার কমন পড়ে, তাহলে এদিকে 24 আর 15, তাহলে কত হইল? 20, 30, তোমার হয়ে গেল মোট 39 নম্বর। পাতের 30-এর চেয়েও বেশি, পাশের চেয়েও বেশি পেয়ে গেলা। তাহলে আর চিন্তা কি তোমার? এখন আমাদের যে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ, এই ব্যাচে তুমি যদি ভর্তি হও, একই সাথে প্রি টেস্ট, একই সাথে টেস্ট, 2 প্রিপারেশন তোমার একসাথে হয়ে যাবে। তাহলে কেন তুমি এই কোর্সটি নিবে না? এবং বিশাল ডিসকাউন্ট চলছে, বর্তমানে 50%-এরও বেশি ডিসকাউন্ট চলছে। সো আমি তোমাকে সাজেস্ট করব, এখান থেকে যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তুমি কমন পাবা। আমি প্রুফ দেখাবো এবং 10টি রেকর্ড ভিডিও আছে। তুমি যদি 10টি রেকর্ড ভিডিও দেখতে পারো, আমি পিডিএফ দেখবা না বাবা, পিডিএফ করে তুমি পারলে তো আমার কাছে আসবা কেন? আমি এমন কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক শিখিয়েছি যেগুলো তোমার জন্য কাজে লাগবে। যদি বাঁচতে চাও, টিকে থাকতে চাও, এবং মনে করো তোমার গ্যাপ আছে, আমাকে তোমার দরকার, আমার ক্লাস নিশ্চয়ই তুমি অনেক দেখেছো, তাহলে তুমি দ্রুত আমাদের কোর্সে এনরোল করতে পারো। একই সাথে 2টা প্রিপারেশন তুমি নিতে পারবা। সবার জন্য শুভকামনা। এই স্ট্র্যাটেজি ফলো করে দেখো, নিশ্চিন্তে তুমি পাস করে যাবা। তোমাদের সবার জন্য আবারও শুভকামনা জানাই। ভালো থাকো সবাই। টাটা।